যত দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে পরিবেশ ভারসাম্য। ব্যক্তিত্বের বাইরে বেরিয়ে পরিবেশকে সুস্থ রাখতে কজন ভাবেন, কিন্তু ষাটোর্ধ্ব বৃদ্ধ তার স্ত্রীকে নিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বার্তা দিতে নিলেন অভিনব উদ্যোগ। নদিয়া থেকে রিকশায় সংসার সাজিয়ে বেরিয়ে পড়লেন দেশের বিভিন্ন প্রান্তে। নদিয়ার কৃষ্ণনগরের গেট রোড শ্মশান কালীবাড়ি এলাকার বাসিন্দা দুলাল বিশ্বাস। প্রত্যেকেই তাকে বাঁকাচাঁদ নামে চেনে। দীর্ঘ বছর ধরে রিকশা চালিয়ে তার কোনো রকম সংসার চলে, কিন্তু চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশ, বিলুপ্তির পথে চলেছে নদী নালা। তাই আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে আর তিনি ঘরে বসে থাকতে পারলেন না। গত রবিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে রিকশায় সংসার সাজিয়ে স্ত্রীকে বসিয়ে প্যাডেল করে বেরিয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্তে। রিকশার চতুর্দিকে লাগানো রয়েছে পরিবেশ বার্তার নানান কথোপকথন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আসানসোলে পৌঁছন ওই বৃদ্ধ। তার কথায় কবে যে বাড়ি ফিরবেন তিনি নিজেও জানেন না। তার একমাত্র লক্ষ্য পরিবেশের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া। দুলালবাবু এও বলেন, তার নিজের শহর কৃষ্ণনগরের শহরের মধ্যেই রয়েছে জলঙ্গি নদী ও অঞ্জনা নদী। জলঙ্গি নদীর পরিস্থিতি প্রায় মৃত্যুর পথে, আর অঞ্জনা নদী এখন নালাতে পরিণত হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নদী নালার ভূমিকা থেকে অনবদ্য, কিন্তু এই দুটি নদীকে পুনর্জীবিত করতে সরকারের কোনো ভূমিকাই দেখা যাচ্ছে না। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বার্তার মধ্য দিয়ে নদী সংস্কারের বার্তাও রেখেছেন এই অভিযানের মধ্য দিয়ে দুলাল বিশ্বাস। নিয়ে বেরিয়েছি আমি প্রকৃতি দূষণ নিয়ে আমি কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছি। যদি মানুষ নেয় সেটাই আমার সৌভাগ্য। এখানে তো আর কিছু বলার নেই। আমি কিছু বার্তা তো নিয়েছি, আর আর কদিন যে লাগবে সেটা আমি বলতে পারছি না। এখন 2 মাস না 3 মাস না 4 মাস এটা তো আমার বলতে পারবো না। মোটামুটি আমি বেরিয়েছি গত রোববারে, এই পর্যন্তই আমার। কোথা থেকে বেরিয়েছ? কৃষ্ণনগর, নদিয়া জেলা। কৃষ্ণনগর, নদিয়া জেলা। ওখানে থেকে তুমি রিক্সা নিয়ে এসেছো? আচ্ছা, তার কদিন সফর আছে? এখন কোনো ঠিক নেই, এখন কোনো ঠিক নেই। আর নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।